মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাঁচি। 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব কেন্দ্র সরকারকে তোপ মমতা বালা ঠাকুরের। মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কি মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কি মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000। তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। এর আগে আপনাদের দেখিয়েছি যে আমডাঙ্গার বিধায়ক, তার নাম বিচারাধীন। আর এবার দেখাবো নৈহাটির 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম ডিলিট। নৈহাটির 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাদ। ভোটার লিস্টে ডিলিট কাউন্সিলর সুশান্ত সরকারের নাম। সুশান্ত সরকারের নাম বাদের পাশাপাশি তার ওয়ার্ডের আর কতজনের নাম বাদ, কি বলছেন গোটা ঘটনা নিয়ে সুশান্ত সরকার, জানবো। অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ। হ্যাঁ, দেখো, নৈহাটি 4 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছেন সুশান্ত সরকার, তিনি যখন আজকে ভোটার তালিকার লিস্ট বেরোয় সেখানে দেখা যায় তার নাম নেই। কিন্তু তার নাম নয়, তার সঙ্গে তার মায়ের নাম নেই, তার বাবার নাম আগেও বাদ গেছিল। তারা কিন্তু প্রত্যেকে পানপুরে হেয়ারিং এ গেছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম বাদ গেল। এই কারণে তিনি চিন্তিত। শুধু এই নয়, তার ওয়ার্ডেই কিন্তু 74 জনের নাম বাদ গেছে, তিনি আজকে দাবি করেছেন। এই ঘটনায় তিনি হতবাক। এত কিছু দেওয়ার পর তিনি সমস্ত রকম নথি তিনি জমা দিয়েছিলেন, তারপরেও তার নামটা বাদ গেল। এরকম কত লোকের নাম বাদ গেছে হয়তো সবাই পৌঁছতে পারেনি, কিন্তু সেই অবস্থায় তাদের নামগুলো বাদ গেছে। এটি কিন্তু খুব চিন্তিত। বেশ। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপারস চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং যা যা চেয়েছিল নথি, আমি সমস্ত স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। কাউন্সিলরের নাম ডিলিট, আর যেমনটা আপনাদের বলছিলাম বিধায়কও বিচারাধীন। অ্যাডজুডিকেশনে আমডাঙ্গার বিধায়কের নাম আর আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নাম বিচারাধীন। আমি জাপা যাই না, আমি 3বারের বিধায়ক, 4বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। তারপরে আপনার নাম বাদ? সে কোশ্চেন তো ইসিকে করবে। আমার নাম আমার ছেলের নাম। আমডাঙ্গা ডিলিট দেখাচ্ছে 7,500 মতো। নির্বাচন কমিশন তো একটা বিজেপির ফোনটা লাগাইছে। শোনেন, যে 7,500 ডিলিট হয়েছে সেই 7,500 এগেনস্টে 7 × 7 49,000 ভোট এডিশন হবে। তার আত্মীয় স্বজন রাগে, যদি কেউ বিরোধী দল করে থাকে, রাগে ভোট দেবে তৃণমূল।